না, আমি মনে করি যে মুক্তিযুদ্ধের যে ওই যে চেতনার কাছে আমাদের যেতেই হবে যেভাবেই হোক, এবং সেই চেতনাটা হচ্ছে একটা ওই যে আমি বললাম সামাজিক মালিকানা, অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক উপায়ে যে এগোতে হবে আমাদের। এই যে আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে ওই জায়গায় এগোতে চেষ্টা করব, এইটাই হচ্ছে আমার বক্তব্য। এর বাইরে আমি আর এই সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যাও করতে পারবো না, কেননা আমি এই বিষয়ে অতটা বিশেষজ্ঞ নই। কিন্তু আমার ধারণা, আমার চিন্তা হচ্ছে এইটাই যে আমাদের লক্ষ্য হবে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা, এবং সেই সামাজিক মালিকানা প্রতিষ্ঠার দিকে আমরা এগোবো আপাতত গণতান্ত্রিক পদ্ধতিতে। সেই গণতান্ত্রিক পদ্ধতিটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জনগণ, কেমন? সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে জনগণের সচেতনতাটাকে বাড়ানো। সেইটাই হচ্ছে অত্যাবশ্যকীয়, যে জনচেতনা মান যদি আমরা উন্নত না করতে পারি, অর্থাৎ সাংস্কৃতিক মান, যে চেতনাটা কিন্তু বায়বীয় নয়, চেতনাটা থাকে সংস্কৃতির মধ্যে। এখন সাংস্কৃতিক মানটা তো নেমে যাচ্ছে। আজকে তো বাংলাদেশে সংস্কৃতির চর্চা নেই, এখানে তো এখানে অন্ধকার হয়ে গেছে। যে গান, নাটক, যে বিতর্ক, পাড়ায় মহল্লায় পাঠাগার, এবং সেইখানে খেলাধুলা, সকলে আসবে মিশবে, সেইগুলো নেই। তো এখন মানুষ ওই যে প্রযুক্তির মধ্য দিয়ে যেটুকু বিনোদন পাওয়া যায় সেই বেশি বিনোদনের উপর নির্ভরশীল হচ্ছে, এবং সেই বিনোদন কিন্তু একাকী। আমরা দেখব যে তিনজন লোক বসে আছে পাশাপাশি, তিনজনই মোবাইল ফোনে ব্যবহার করছে, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলছে না। তো এই যে অসামাজিকতা, এই যে বিচ্ছিন্নতা, এইটা কিন্তু দূর করতে হলে আমাদের জন্য সংস্কৃতি চর্চা করতে হবে, এবং সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আমাদের যে সামাজিকতার যে বোধ, সেইটাকে বাড়াতে হবে। সংস্কৃতি চর্চা বলতে আমি আদর্শ নিরপেক্ষ সংস্কৃতি চর্চার কথা বলছি না। সংস্কৃতি চর্চার একটা আদর্শ থাকবে, সেইটি হচ্ছে ওই যে আমরা নতুন সমাজের কথা স্বপ্ন দেখেছিলাম, নতুন ধরনের রাষ্ট্রের কথা ভেবেছিলাম, সেই স্বপ্ন এবং সেই ভাবনা, এই দুটোকে ধারণ করবে যে আদর্শ, সেই আদর্শের অনুকূল যে সংস্কৃতি চর্চা, বা সেই আদর্শকে ধারণ করে যে সংস্কৃতি চর্চা, সেইটাকেই সামনে আনতে হবে। বিনোদন থাকবে, কিন্তু বিনোদন উদ্দেশ্যবিহীন হবে না, বিনোদনের মধ্য দিয়ে মানুষ সচেতন হবে, এমনকি খেলাধুলার মধ্য দিয়েও মানুষ সচেতন হবে। তো ওইটা আমাদের এখানে হচ্ছে না, এবং সেইটাই দুঃখজনক। দুই কারণে ঘটছে, একটা হচ্ছে সংস্কৃতির চর্চা নেই, আরেকটা হচ্ছে যে মানুষ কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। সমাজে ন্যায় বিচার নেই, আদালতে নেই, সামাজিকভাবে নেই, এমনকি পারিবারিক যে পরিমণ্ডল সেখানেও নেই। এখন ন্যায় বিচার যদি মানুষ না পায় তাহলে কার ওপর নির্ভর করবে? মানুষকে এখন নির্ভর করতে হয় যে এই পরকালের ওপর, যে ইহকালে আমি পেলাম না, পরকালে এর বিচার হবে। ইহকালে তুমি আমার ওপর অত্যাচার করলে, কিন্তু এর শাস্তি তুমি একদিন পাবে, যেদিন তুমি এখানে থাকবে না। তো এই যে নির্ভরশীলতা, পরকালের ওপর নির্ভরশীলতা এবং ইহজগতের ওপরে অনাস্থা, এইটাই কিন্তু ওই যে মানুষকে হতাশ করে, এবং হতাশার দিক থেকে মানুষ আশ্রয় চায়। আশ্রয় চাইতে গেলে মানুষ ওই যে ধর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এটা খুব স্বাভাবিকভাবেই ঘটছে আমাদের এখানে।